প্রিয় বিএ বিএসসি এবং বিকমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধ থেকে একদম লাস্ট মিনিটের শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নোটস নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন বা নোটসগুলো পড়লে তোমরা অনেকটাই কিন্তু এমসিকিউ কভার করে আসতে পারবে। তোমাদের প্রত্যেকটা প্রবন্ধ থেকে 5টি করে 2 নম্বরের প্রশ্ন সেট করা হবে। 4টি প্রবন্ধ থেকে টোটাল তোমাদের 10টি প্রবন্ধ থাকবে, 10 দুগুণে 20, এবং তোমাদের থাকছে তোমাদের পরিভাষা থেকে কিন্তু প্রশ্ন। টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রবন্ধ থেকে তোমাদের হচ্ছে 10 নম্বর করে বরাদ্দ। তো এই যে প্রবন্ধ আজকে যে আলোচনা করব, এখান থেকে মিনিমাম তোমাদের 10 নম্বর তো প্রশ্ন সেট হবেই, 10 নম্বর এখান থেকে থাকবেই। তো এখান থেকে তোমরা মিনিমাম 6 নম্বর অনায়াসে তুলে নিতে পারবে আজকের এই ক্লাসটি যদি ভালো করে শোনো। তো চলো প্রথমেই আমি আলোচনা করি, বাংলা ভাষা প্রবন্ধটি কার রচনা। এই প্রশ্নটি আসতে পারে স্বামী বিবেকানন্দের। প্রাচীনকাল থেকে আমাদের দেশের বিদ্যাচর্চার ভাষা কী ছিল? সংস্কৃত। উচ্চ শ্রেণীর ব্যবহার্য সংস্কৃত ভাষাকে কোন ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল? দেবভাষার। লোক কল্যাণের জন্য যারা এসেছেন তারা কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছেন? কথ্য ভাষায়। মানুষ উন্নতির প্রধান উপায় কী? প্রধান উপায় ভাষা। ভাষা কিরূপ হওয়া উচিত? ভাষা হওয়া উচিত জীবন্ত, সাবলীল, অকৃত্রিম। ভাব প্রকাশের অব্যর্থ শক্তি কী? ভাষা। কোন ভাষা বহু ব্যবহারেও তীক্ষ্ণতা হারায় না? জীবন্ত, শক্তিশালী কথ্য ভাষা। ঠিক আছে। কোন ভাষা নমনীয় ও শক্তিশালী? কথ্য ভাষা। এই কথ্য ভাষা কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে, তোমাদের কিন্তু অ্যান্সারটা মনে রাখতে হবে কথ্য ভাষা। ঠিক আছে। লোকহিতায় কথার অর্থ কী? লোক কল্যাণের জন্য। ঠিক আছে। গদাই লস্করি চাল কি? ধীর গতির চলন। মহাভাষ্য কি? ইহা একটি ব্যাকরণ গ্রন্থ। মহাভাষ্য কে রচনা করেন? পতঞ্জলি রচনা করেন। ঠিক আছে। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? ভাববার কথা। মীমাংসা ভাষ্য গ্রন্থটি রচয়িতা কে? মীমাংসা ভাষ্য। ঠিক আছে। এবং তোমার মহাভাষ্য, এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের 3টে সেটে পরীক্ষা হবে, 3টে সেটের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবেই। ঠিক আছে। নয় মর্নিংয়ে দিতে পারে, ডেতে দিতে পারে, ইভিনিংয়ে দিতে পারে। ঠিক আছে। এই দুটো ভালো করে মনে রাখবে, মহাভাষ্য আর হচ্ছে তোমার মীমাংসা ভাষ্য। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো লোকহিতায় সাধারণ লোকহিতার কথাটির অর্থ কী? সাধারণ মানুষের মঙ্গলের জন্য। ঠিক আছে। চট্টগ্রামের লোকেরা কোন ভাষায় কথা বলেন? আঞ্চলিক ভাষা। এটিও গুরুত্বপূর্ণ। ঠিক আছে। অর্বাচীন কাল শব্দের অর্থ কী? আধুনিক কাল। ভাষ্য কার রচিত? শঙ্করাচার্য। ভাষ্য কার রচিত? শঙ্করাচার্য। ঠিক আছে। আর মীমাংসা ভাষ্য কার রচিত? সবস্বামী। আর তোমার হচ্ছে এখানে মহাভাষ্য কার রচিত? পতঞ্জলি। এগুলো এই 3টে মনে রাখবে, 3টে থেকে প্রশ্ন কিন্তু আসবেই তোমাদের এবারে। ঠিক আছে। তো এই টোটাল এখানে যে আলোচনাটা আজকে করলাম, খুব ভালো করে তোমরা যদি এগুলো করে যাও, দেখবে অনেক এমসিকিউ তোমরা কিন্তু করে আসতে পারছো। ঠিক আছে। এবং তোমাদের আমি মক টেস্ট পেপার 1 মানে সেট 1 সেট 2 দিয়ে দিয়েছি। যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের সেট 3ও লাগবে, তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেট 3ও দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।